আমি প্রতিজ্ঞা করলাম হল দখল, রুম দখল, ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্রদল করে থাকে আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। আচ্ছা, আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলো, মানুষ এটা দেখবে। আমি হল দখল করে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে, মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না? ধন্যবাদ খালিদ ভাই। প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে, এবং আমি আজকের দিন শুধু নয়, আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রতিজ্ঞা করলাম হল দখল, রুম দখল, ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্রদল করে থাকে আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনার কারণে, সামান্যতম আপনি টেকনাফের কোন ঘটনার কারণে আপনি যদি বলেন, আচ্ছা ওকে, আমরা আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলো, মানুষ এটা দেখবে। আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, শিক্ষকদের পদায়ন, ডিনের নিয়োগ, আমি আবারও বলছি, যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না, সেগুলি আপনারা করবেন কিনা ছাত্রদল? আমি ওয়াদা করছি, আমি জাতির সামনে ওয়াদা করছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি। এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিযুক্ত রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায়, তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত। এবং আরেকটি এই পারপাসে আমি একটা কথা বলি, আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ সহ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি। কোথাও আপনার কোনো শোডাউন, কোনো প্রকার কোনো মানে একজন সাধারণ ছাত্র হিসাবে যে ধরনের আচরণ, তার বাহিরে কোনো আচরণ কিংবা কোনো প্রোটোকল পেয়েছেন কিনা, এটি 3 মাসে আমি আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, তবু কিছু কথা তো শুনি। আচ্ছা 2 নাম্বার, আমাদের সময় নাই। রাকিব, আপনারা পাইছি আর পাবো না। আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন, আরো দুইটা বিষয় আমার একটু প্রতিজ্ঞা করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন, কোনো অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? আচ্ছা, আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম, কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেখানে রয়েছে, যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজির, আমি 3 মাস যাবত খুঁজতেছি, অল্প কিছু পেয়েছি, সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি। আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস, ওই যে কোনো দখলের ছাত্রদের সামান্য সম্পৃক্ত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম, আমরা সাথে সাথে ব্যবস্থা। আর মাত্র 2টি, এই ধরনের রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা। আর মাত্র দুটি, যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে, অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে, জেলার এসপি কে ফোন করবেন কিনা? জি ধন্যবাদ। আমি ছাত্রদলের সভাপতি, আমি আজকে আপনার মাধ্যমে স্পষ্ট করছি, সারা বাংলাদেশে একজন এসপি, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলতে পারে যে রাকিব কল দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে। না, রাকিব একলা মানুষ না তো, ছাত্রদলের অন্য কেউ, পদত্যাগ করব। একইভাবে আমি শীর্ষ পর্যায়ে থেকে এটি প্রমাণ করতে পারি, বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা বলতে পারে। ঠিক একইভাবে আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি পছন্দ করেছি, যে ছাত্র রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব এবং আমরা নমনীয়, ভদ্র এবং স্বাভাবিক জীবন। আপনি কিন্তু জনাব রাকিব ইসলাম, আপনি আমাদের অভিনন্দন জানবেন, অভিবাদন জানবেন। আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন। এগুলি শুধু ছাত্রলীগ গত 15 বছর ধরে করেছে তাই না, তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে। আপনার কথা যদি সত্য হয়, আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয়, আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো। আমার লাস্ট কোশ্চেন, আপনারা ছাত্রলীগের মতো, এর আগের ছাত্রদলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা? আপনারা মৌখিক পরীক্ষায় 200-তে 200 নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা, এবং তার জন্য আপনারা আমটুস করবেন কিনা, তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা? ধন্যবাদ। এক্ষেত্রে তাহলে আবার একটি টেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তার সাথে যেহেতু তিনি আমাদের জনাব তারেক রহমানের বাদ দিয়ে একটু কথা বলা যায় না? মানে আমাদের এই ইস্যুতে আমাদের স্পষ্ট অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, আমরা আগামীতে কখনো ছাত্রদলের একজন কর্মীর জন্য এই ছাত্রদল শীর্ষ পর্যায়ে থেকে কখনো সুপারিশ করা হবে না। এটি তিনিও আমাদের স্পষ্ট করেছেন, যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় যেতে পারে, এবং আমাদের সিদ্ধান্ত আমরা হবে। এবং আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিক আছে আমরা ক্ষমতা যেতে পারিনি, কিন্তু খালিদ ভাই ক্ষমতা যেতে না পারলেও এই ছাত্রদল বিগত খুনি হাসিনার সময়ও হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু মিছিল করেছে। জুলাই আগস্টেও হাজার হাজার, সেহেতু আমাদের সেই নেতাকর্মী তো রয়েছে, আমাদের সেই অবস্থা রয়েছে, ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে।
আমাদের সেই অবস্থান রয়েছে। সেই অবস্থানের অপব্যবহার তো করছে না খালিদ ভাই। যদি অপব্যবহার করে থাকি, যদি আমার সংগঠনে কেউ করে থাকে, আমি সবই রিকোয়েস্ট। জনাব রাকিব ইসলাম, যদি সরকারের পরিবর্তনে আপনারা যদি ক্ষমতা আসেন, আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক, আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো, আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন, সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা, এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি কি সম্মুখীন হতে হয় সেগুলিও নিশ্চয়ই আমি দেখবো। এবং আপনার আয়ের উৎস, আপনার আয়ের উৎস, আপনার দলের আয়ের উৎস, এগুলি সবই জিজ্ঞেস করবো আমি। ঠিক আছে, আপনার সাথে আমার দেখা হবে। আমি প্রস্তুত রইলাম। আমি বলি শুধু, আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি গাড়ি কিনে, সেই সামর্থ্য করতে আসছে, সেই সামর্থ্য আসছে করতে কে, নিউজ হবে আমার, সেই সামর্থ্য করতে আমার ব্যক্তিগত সামর্থ্য রয়েছে গাড়ি কিনা, ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে। হ্যাঁ, ব্যক্তিগত সামর্থ্য আমার আগে থেকে রয়েছে, কিন্তু আমি গাড়ি কিনছি না। আপনি চাকরি করেন? চাকরি করেন? নিউজ হওয়ার বয় এবং মিথ্যাচারের চাকরি করেন? ধন্যবাদ। চাকরি করেন আপনি? না 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 না, আমার পারিবারিক ভাবেই বেশ কিছু বিজনেস রয়েছে আমার। দুই বড় ভাই, আল্লাহর রহমতে। আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না, আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না না, আমার ভাইয়ের ময়মনসিংহ এর সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক আমার। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনাকে তবে আমরা রাকিবুল ইসলামকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমার 5টি বিষয়, যেটি আমি আসলে ছাত্রলীগের অন্যায় হিসেবে আমি চিহ্নিত করেছিলাম, যে হল দখল করা, ছাত্রদেরকে আসলে রুম দখল করা, ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, যে কোনো বিল্ডিং বা যে কোনো স্থাপনার ক্ষেত্রে আসলে চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে ওসি এসপিদের ফোন করে অন্যায়ভাবে প্রভাবিত করা, চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রভাব করা, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বলেছেন যে তার কোনোটি ছেলে এই ছাত্রদল করবে না। আমরা এটি দেখবো, আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো। দর্শক